তিনি বলছে যে 100 বছর এরকম একটা লোক আসা পাওয়া যায় না। বিলম্বিত বিচার অনেক সময় বিচার না পাওয়ারই আরেক নাম। বাংলার একটি পুরনো প্রবাদ আছে, ন্যায় যদি দেরিতে আসে অন্যায় ততক্ষণে শিকড় গেড়ে বসে। বাংলাদেশের বিচারহীনতার ইতিহাসে সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি সাগর রুনি হত্যা মামলা, যার তদন্ত প্রতিবেদন 100-রও বেশিবার পিছিয়েছে। আর আজ নতুন করে একই আশঙ্কার ছায়া পড়ছে জুলাই আন্দোলনের অন্যতম মুখ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের উপর। আজকের ব্রেকিং, পঞ্চমবারের মতো পিছিয়ে গেল এই হত্যার তদন্ত প্রতিবেদন। সিআইডি আবারও আদালতে রিপোর্ট দিতে ব্যর্থ। রাজনৈতিক বিশ্লেষকেরা এই পরিস্থিতিকে বলছেন জাস্টিস ডিলেইড সিন্ড্রোম, বিচার বিলম্বজনিত সংকট, বিউরোক্র্যাটিক প্যারালিসিস, আমলাতান্ত্রিক স্থবিরতা। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রশাসনিক ধীরগতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বাস্তবতা? মধুর ক্যান্টিন থেকে আজ ইনকিলাব মঞ্চ যে আলটিমেটাম দিয়েছে তা সরাসরি সরকারের ভিত্তি নড়িয়ে দেওয়ার মতো। তারা বলেছে দেশের তদন্ত সংস্থার উপর আস্থা প্রায় শূন্যে নেমে এসেছে। তাই তাদের দাবি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন, আন্তর্জাতিক তদন্ত, জাতিসংঘের তত্ত্বাবধান। রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় ক্রাইসিস অফ ইনস্টিটিউশনাল ট্রাস্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার সংকট। যখন নাগরিকরা নিজেদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে বিশ্বাস করতে পারে না, তখনই আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি ওঠে। ঘটনার টাইমলাইন আরও উদ্বেগজনক। হাদিকে গুলি করা হয়েছে প্রায় 2 মাস আগে, মৃত্যু হয়েছে কয়েক সপ্তাহ পর। প্রথমে তদন্ত করেছে ডিবি পুলিশ, কিন্তু বাদীপক্ষ অনাস্থা জানালে মামলা যায় সিআইডিতে। এখন প্রশ্ন, দুটি তদন্ত সংস্থা ব্যর্থ হলে সেটি কি শুধুই অদক্ষতা, নাকি ইনস্টিটিউশনাল ফেলিয়ার, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা? ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরাসরি অভিযোগ করেছেন তদন্ত প্রক্রিয়াকেই ব্যবহার করা হচ্ছে হত্যাকারীদের আড়াল করতে। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী এমন পরিস্থিতিকে বলা হয় স্টেট স্পন্সার্ড কাভার আপ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধামাচাপা। যদিও অভিযোগ প্রমাণিত নয়, কিন্তু অভিযোগের গুরুত্বই রাষ্ট্রের জন্য বড় সতর্ক সংকেত। আরও বড় প্রশ্ন, যে সরকার শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকারের সময়েই কেন বিপ্লবীদের হত্যার বিচার আটকে যাচ্ছে? এখানে কি কাজ করছে ইন্টারনাল স্যাবোটাজ, অভ্যন্তরীণ নাশকতা, নাকি প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা পুরনো শক্তি? রাজনীতিতে একে বলা হয় ডিপ স্টেট ইনফ্লুয়েন্স, অর্থাৎ নির্বাচিত ক্ষমতার বাইরে থেকেও কিছু শক্তি রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি আন্দোলনের প্রতীক। একটি রাজনৈতিক বাস্তবতা আছে, সিম্বলিক লিডারশিপ এফেক্ট, প্রতীকী নেতৃত্বের প্রভাব। যখন একটি প্রতীক আক্রান্ত হয়, তখন পুরো আন্দোলন নিরাপত্তাহীনতায় ভোগে। আজ যদি হাদির বিচার না হয়, তাহলে আগামীকাল কে নিরাপদ? ইনকিলাব মঞ্চ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারির হত্যার উদাহরণ টেনেছে। 2005-এ স্থানীয় তদন্ত ব্যর্থ হলে জাতিসংঘ গঠন করেছিল স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন। এখন একই দাবির অর্থ হল জনগণের আস্থা রাষ্ট্রীয় তদন্ত ব্যবস্থার উপর বিপজ্জনকভাবে কমে গেছে। সরকার এখন পড়েছে এক ধরনের ডিপ্লোম্যাটিক ডিলেমা, কূটনৈতিক দোটানায়। যদি জাতিসংঘে চিঠি পাঠায়, তবে স্বীকার করতে হবে নিজেদের ব্যর্থতা। না পাঠালে তাদের দেখা হতে পারে হত্যাকারীদের রক্ষকের হিসেবে। রাজনীতিতে এটিকে বলা হয় লুজ লুজ সিচুয়েশন, যেদিকেই যায় ক্ষতি। আরও বিস্ময়কর অভিযোগ এসেছে। বাদীপক্ষ আশঙ্কা করছে তাদের স্বাক্ষর নকল হতে পারে। এটি শুধু অনিয়ম নয়, এটি হতে পারে প্রসিডিউরাল ম্যানিপুলেশন, প্রক্রিয়াগত কারুসাজি। তদন্তের তথ্য কেন গোপন রাখা হচ্ছে? এটি কি গাফিলতি, নাকি পরিকল্পিত অস্বচ্ছতা? আরেকটি প্রশ্ন জনমনে আলোড়ন তুলেছে। ইনকিলাব মঞ্চ দাবি করেছে 4 দিন চেষ্টা করেও তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি। একটি গণ অভ্যুত্থানের সরকারের সবচেয়ে বড় শক্তি কি? অ্যাক্সেসিবিলিটি অফ লিডারশিপ, নেতৃত্বের নাগাল পাওয়া। যখন নেতার দরজা বন্ধ মনে হয়, তখন তৈরি হয় একটি বিউরোক্র্যাটিক বাবল, আমলাতান্ত্রিক দেওয়াল। বিশ্লেষকেরা সতর্ক করছেন, এই দেওয়াল ভাঙা না গেলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এবার আসা যাক নির্বাচনের প্রসঙ্গে। ইনকিলাব মঞ্চ শুধু অভিযোগই করেনি, দিয়েছে প্রযুক্তিগত সমাধান। তাদের প্রস্তাব শুধু সিসিটিভি নয়, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বডি ক্যামেরা। রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় অ্যাক্সেসিবিলিটি অফ লিডারশিপ, ইলেকটোরাল অ্যাকাউন্টেবিলিটি টেকনোলজি, নির্বাচনী জবাবদিহিতা প্রযুক্তি। কারণ সিসিটিভি অপরাধ রেকর্ড করে, কিন্তু বডি ক্যাম আচরণও রেকর্ড করে। এটি ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পররাষ্ট্র নীতি নিয়ে রাজনৈতিক দলগুলির নীরবতা। এটিকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, অর্থাৎ কেউ স্পষ্ট অবস্থান নিতে চায় না, যাতে ভবিষ্যতের রাজনৈতিক দরজা বন্ধ না হয়। কিন্তু ইনকিলাব মঞ্চ সেই নীরবতা ভেঙে বলেছে শহীদরা সার্বভৌমত্বের জন্য লড়েছে, কাউকে তুষ্ট করার জন্য নয়। এটি ইঙ্গিত দেয় সামনে আসছে আইডিওলজিক্যাল কন্টেস্ট, আদর্শগত সংঘাত, স্ট্রিট পাওয়ার বনাম পলিটিক্যাল পাওয়ার। সবশেষে এসেছে আরেকটি বিস্ফোরক দাবি, ঋণ খেলাফি এবং দ্বৈত নাগরিকদের মনোনয়ন বাতিল। কারণ বাংলাদেশ ধীরে ধীরে পরিণত হচ্ছে প্লুটোক্রেসি, ধনীদের শাসনে, যেখানে অর্থনৈতিক ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতা নির্ধারণ করে। ইনকিলাব মঞ্চ এই প্রবণতাকে বলছে এলিট ক্যাপচার, অভিজাতদের দখলদারি।
তারা এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করে ভোট বর্জনের দাবিও করার কথা বলেছে। এটি বাস্তবায়িত হলে তৈরি হতে পারে বাংলাদেশের প্রথম সোশ্যাল অডিট অফ ইলেকশনস, নির্বাচনের সামাজিক নিরীক্ষা। শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আন্তর্জাতিক তদন্ত ছাড়া কি হাদি হত্যার নিরপেক্ষ বিচার সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে।